ইংলিশ বেসিক কোয়েশ্চেন্স পড়ে 27তম বিসিএস একটা কোয়েশ্চেন আমরা দেখব। কোয়েশ্চেনটা খুবই সহজ কিন্তু সলিউশনটা খুব গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা সহকারে। শি আস্কড মি আর ইউ হ্যাপি ইন ইওর নিউ জব। আচ্ছা, এই ন্যারেশন পরিবর্তন করার জন্য প্রথমে দেখতে হবে এই রিপোর্টিং স্পিচটা কোন সেন্টেন্সে আছে। যেহেতু ইন্টারোগেশন মার্ক আছে তাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, দ্বিতীয় অপশনে দেখব আমরা এটা কোন টেন্সে আছে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ওকে, তাহলে এরপর আমরা রিপোর্টেড যে ভার্ব তো চেঞ্জ হবে না কারণ আস্কড আছে। এরপরে দেখব কানেক্টরস কি হবে। তাহলে কানেক্টরস এর জন্য যদি বি ভার্ব দিয়ে হ্যাভ ভার্ব দিয়ে প্রশ্ন করা হয় তাহলে ইফ বা ওয়েদার হবে। আর ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করা হলে ডাব্লিউএস কোশ্চেন যেটা থাকবে সেটাই বসে যাবে। আর টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় পাস্ট হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট হবে। তাহলে এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট করতে হবে। তাহলে আমাদের অপশন বেজ অ্যানসার করতে হবে, অপশন বাদ দিতে হবে। পাস্ট ইনডিফিনিট হলে এখানে ওয়াজ বা ওয়্যার হবে। তাহলে আমরা ওয়াজ বা ওয়্যার খুঁজবো সরাসরি। তাহলে আমরা দেখি অপশন এ তে হ্যাড বিন, এটা ভুল কারণ আমাদের যে সূত্র অনুযায়ী প্রেজেন্ট পাস্ট এটা ভুল। বি নাম্বার আই এম হ্যাপি, এটা পাস্ট হবে তাই এম প্রেজেন্ট, এটা ভুল। সি নাম্বার শি আস্কড মি ইফ আই হ্যাভ বিন হ্যাপি, এখানে মেইনলি পাস্ট হবে, হ্যাভ বিন পারফেক্ট হবে না কারণ প্রেজেন্ট হলে পাস্ট হবে। তাহলে এটা ভুল। সঠিক आंसर কি? শি আস্কড মি আই ওয়াজ হ্যাপি, প্রেজেন্টের পাস্ট আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব, এটাই কারেক্ট অ্যানসার। আর ইফ হলো কেন? কারণ যে বি ভার্ব দিয়ে প্রশ্ন করা হলো তাই। এটা আমরা ভালোভাবে বুঝতে পেরেছি আশা করি।